ভাই রে ভাই, অস্থির একটি ভিডিও আজকে দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, আজকে আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবেন যে কিভাবে ফেসবুক প্রোফাইল আবার পুনরায় পিকচার দিলে যেসব লাইক কমেন্ট শেয়ার থাকে সেগুলো কিন্তু সঙ্গে করে আপনি কিন্তু আবার আপলোড করে দিতে পারবেন। এতে করে কেউ জানতেই পারবে না যে এটা আপনার আগে থেকে কিভাবে এই ফটোটা আপলোড ছিল। তো এটাতে দেখে অনেকে অবাক হয়ে যাবে যে এত কমেন্ট এত লাইক কোথা থেকে আসলো জাস্ট পোস্ট করা মাত্রই। তো এটা কিভাবে করবেন, তো মোবাইল স্ক্রিনে আপনাদের এটা শিখিয়ে দেবো। আর এই কমেন্ট আমি অনেক দিন ধরে পাচ্ছি, অনেকে আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে করতেছেন কিভাবে এই প্রসেসটা করব। তো তার জন্য কি আজকের এই ভিডিওটি বানানো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে লাইক কমেন্ট শেয়ার এসব রেখে কিভাবে আবার পুনরায় আপলোড করে দিবেন আপনার সেই ফটোটা। বন্ধুরা, তাহলে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশানে। তো এটা কিভাবে করবেন এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে আসলাম ফেসবুকের প্রোফাইলে। তারপর যে পিকটা দিতে চান, মানে আগের পিক আবার আপলোড করতে চান প্রোফাইলে, তো সেটা আপনাদের এখান থেকে একটা চয়েস করে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু এই মুহূর্তে একটা ফুলের ছবি দেওয়া আছে। তো এখানে আমি একটা অন্য প্রোফাইল দিয়ে দিব যেটা আগে দেওয়া আছে। তো এটা আগে থেকে আপলোড করা আছিল, এটা প্রোফাইল পিকচার। তো এটা আবার কীভাবে পুনরায় দেবো তো আপনাদের দেখাই একটু এখান থেকে দেখতে পারবেন কমেন্ট আছে, লাইক আছে, সবই আছে। তো এখান থেকে আমি জাস্ট এই পিকটাই আবার প্রোফাইলে দিয়ে দিব। তো এটা কীভাবে করবো, আমি জাস্ট প্রোফাইল আইকনে টাচ করে দিলাম। তারপর এখান থেকে দেখুন চুজ প্রোফাইল পিকচার বলে অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তারপরে এদিকে চলে আসবো, এখান থেকে দেখতে পারবো অ্যালবাম বলে একটা অপশন আছে, অ্যালবামের উপরে আমরা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে দেখুন কভার ফটোস আছে, তারপরে যে প্রোফাইল পিকস আছে, তার এখান থেকে ফিচার ফটো। এইখান থেকে আপনার যেইটা পছন্দ, যেটা আপনাকে প্রোফাইল হিসাবে দিতে চাচ্ছেন, তো সেই ছবিটা এখান থেকে নির্বাচন করুন। তো এখান থেকে আমি প্রোফাইল পিকচারে চলে আসলাম। এখান থেকে আমি এই পিকটা নির্বাচন করব। তো এখান থেকে আমি পিকটা দিয়ে দিই। জাস্ট উপরে দেখুন সেভ বাটন বলে একটা অপশন আছে, আমরা সেভের উপর একবার ক্লিক করে দিব। এটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রোফাইলে চলে আসবে। আর আপনাদের আমি একটা রিফ্রেশ দিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, অলরেডি কিন্তু আমাদের এটা প্রোফাইলে চলে এসেছে। আমি যদি নিচের দিকে চলে যাই, দেখতে পারবেন এখান থেকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু দেখা যাচ্ছে। তার মানে কি বোঝা গেল, এইভাবে আপনারা যদি আপলোড দেন প্রোফাইল পিক, তাহলে কিন্তু এটা আপনাদের প্রোফাইল পিক হয়ে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার যেসব আছে এগুলো কিন্তু থেকে যাবে। আশা করছি আজকের বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগে কি করেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন পিস আউট।